এক প্যাকেট গলিফ দিন তো। আরে বাবা, এইভাবে তাকানোর কিছু নেই, হাজবেন্ডের জন্য নিচ্ছি। এক প্যাকেট গলিফ দিন। বেটা কোনো চাপ নাই, বউরে বলে দিছি বাজার করে রান্না করে রাখছি, রাতের বেলা গেস্ট আসবে, আসার পরে আমার তো আবার বউটুও নাই। বাসায় বসে কি কাজ? কোনো কাজ তো নেই। ওরা তো আর আমাদের মতো না যে সকাল 10টায় অফিসে গেল, বাসায় কখন ফিরবে তার কোনো গ্যারান্টি নেই। এরা তো 9টা টু 5টা পর্যন্ত ফিক্সড ডিউটি করে, এই জন্য আমাদের কষ্টটা বোঝে না। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানোস, মেয়ে হয়ে জন্মানোটাই ভালো ছিল। কোনো দায়িত্ব নাই, কোনো চিন্তা নেই, সারাদিন খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখনো হতে পারেন। আরে অপারেশন করে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, মেয়েরা ঠিক যা যা করে আপনারা সেটা করলেই হবে। কি পারবেন তো? তারপর বাচ্চার জন্য টিফিন বানানো, বাচ্চাকে খাইয়ে দেয় স্কুলে পাঠানো, তারপর অফিসে যাওয়া, অফিস থেকে বাড়ি ফেরা, বাড়ি ফিরে বাচ্চাদের হোমওয়ার্ক করানো। আচ্ছা, আপনারা তো বললেন যে আমরা নাকি আপনাদের চাপটা বোঝার চেষ্টা করি না। আপনারা আমাদের চাপটা বোঝার চেষ্টা করেন। সকালবেলা ঘুম থেকে উঠে আদৌ কি জানেন আপনারা? রান্না বান্নার কথা তো ছেড়েই দিলাম, সারাদিনে সংসারে কাজ করা, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, বাচ্চা এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না, চা করে দাও। আচ্ছা, আপনারা কি কখনো বলতে পারবেন নিজের বউয়ের জামা কাপড় কেচে দিয়ে ছাদে শুকোতে দিয়েছেন? আপনারা 9 to 5 ডিউটির কথা বলছিলেন না, আপনাদের জন্য আমাদের 24/7 ডেজ ডিউটি করতে হয়। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এটা কোথায় জানেন তো? কারণ আপনারা এই বিষয়টাকে না টিকেট অ্যান্ড গ্র্যান্ডফোর্ড নিয়ে নেন। আমরা আপনাদের ভালোবেসে কাজগুলো করি, আর আপনারা কি করেন? আপনারা সেটাকে, আপনারা যেন কি বলেছিলেন, মেয়ে হয়ে জন্মালে খুব ভালো হতো। আপনাদের 7 কপালের ভাগ যান, গিয়ে স্ত্রীকে হেল্প করুন। রান্না করতে না পারলে সবজিটা অন্তত একটু কেটে দিন, ঘর ঝাড়ু দিতে না পারলে ঝাঁটাটা একটু এগিয়ে দিন, আর সেটাও যদি না পারেন